২০০ কর্মী ছাঁটাই, ৫,০০০ ওএসডি। ইসলামী ব্যাংকে কি হচ্ছে? চলুন নিউজটা পড়ি। ইসলামী ব্যাংকে একদিকে চলছে ছাঁটাই, অন্যদিকে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, চাকরির বিধি লঙ্ঘন করায় ২০০ কর্মীকে ছাঁটাইয়ের পাশাপাশি ৫,০০০ কর্মীকে ওএসডি করা হয়েছে। বিগত সরকারের সময় অনিয়ম করে অনেক লোক নিয়োগ দেওয়া হলেও এখনও যোগ্যরা টিকে থাকবে বলে জানান কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক বলেছে, মেধা যাচাইয়ের নামে কাউকে চাকরিচ্যুত করা অন্যায়। ২০১৭ সালে ইসলামী ব্যাংক জোর করে দখল করে নেয় এসালম গ্রুপ। দুর্নীতি করে শুধু নামে বেনামে ঋণ নেওয়া ও অর্থ পাচার নয়, নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার কর্মী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এসালম গ্রুপ। অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মীদের যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে সেখানে ২০০ জন শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে একজন বলেন, ম্যানেজমেন্টের প্রতি আমাদের দাবি একটাই, আমাদেরকে দেওয়া এই টার্মিনেশন লেটার প্রত্যাহার করবে। আরেকজন বলেন, অন্যায় ও অন্যায্যভাবে আমাকে টার্মিনেট করা হয়েছে, এতে আমি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইসলামী ব্যাংক বলেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়েছিল। এমনকি কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই জালিয়াতি করে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাজারো লোক নিয়োগ পেয়েছে। মাত্র ৭ বছরে ১১,০০০ কর্মী নিয়োগ দেয় এসালম গ্রুপ। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম বলেন, যারা অপপ্রচার চালাচ্ছে, নেতিবাচক কথা বলছে, পেশাদারিত্ব নেই, নীতি নৈতিকতা বিবর্জিত কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বাকিদের ক্ষেত্রে বলছি, তারা যেন অফিসে আসে, তবে আপাতত কাজ না করে তাদের বেতন দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রচলিত ব্যাংকিং আইন অনুযায়ী যে কোনো ব্যাংক যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মী নিয়োগ ও ছাঁটাই করতে পারে, তবে এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পরীক্ষার মাপকাঠিতে কেউ উত্তীর্ণ না হলে তাকে টার্মিনেট করা যায়, কিন্তু যারা উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে এমন করা ঠিক হবে না। ইসলামী ব্যাংক বলেছে, এসালমের ১১,০০০ কর্মী নিয়োগের মধ্যে ১০,০০০ কর্মী এখনও ব্যাংকটিতে আছেন।